আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে টার্কিশ ডিলাইট রোলের রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটাকে সুলতানস লোকোমো বলা হয়ে থাকে। এই ডেজার্টটা এতটাই মজাদার আর নরম তুলতুলে যে একবার মুখে দেওয়ার সাথে সাথে একবারে মুখের সাথে মিলিয়ে যায়। আর মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এই সুলতানস লোকোমো বা টার্কিশ ডিলাইট রোল। আমি এই ডেজার্টটি তৈরির জন্য প্রথমেই আমরা যেই ডিশে ডেজার্টটি সেট করব সেখানে আমি ডেসিকেটেড কোকোনাট এভাবে ছড়িয়ে দিচ্ছি। শুকনো নারকেলের গুঁড়োকেই ডেসিকেটেড কোকোনাট বলা হয়ে থাকে। কিভাবে এই ডেসিকেটেড কোকোনাট বাড়িতেই তৈরি করবেন তার একটি রেসিপি আমি কিছুক্ষণ আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এর লিঙ্ক ভিডিওর এন্ড স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই সুলতানস লোকোমো ভালো করে রোল করে উঠিয়ে নেওয়ার জন্য এখানে খুব ভালো করে এই ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিতে হবে আর এভাবে হালকা হাতে চেপে চেপে একটু সেট করে দিতে হবে। সেট করে নেওয়া হয়ে গেলে এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ লিকুইড দুধ। এই দুধ আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ খুব ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরেও যদি দেখেন ছোট ছোট একটু গুঁড়ো দানার মতো আছে তাহলে একদমই চিন্তা করবেন না, এটি যখন আমরা দুধের মধ্যে দিয়ে দেব তখন এই ছোট ছোট দানাগুলো গলে যাবে। এখন এই বাটি একটি সাইডে রেখে দিয়ে চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে 1 কাপ পরিমাণ দুধ আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। দুধে একটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই ডেজার্টটা খুবই হালকা মিষ্টির হয়ে থাকে, এজন্য 1 কাপ দুধের জন্য 3 টেবিল চামচ চিনির চেয়ে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। তবে আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে এর মধ্যে চিনির পরিমাণ কিছুটা বাড়িয়ে নেবেন। কিছুক্ষণ আগে আমরা যে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ রেডি করে রেখেছিলাম তা এই দুধে বলক আসার সাথে সাথে এভাবে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে এটি দলা পেকে যাবে আর নিচের দিকে লেগে যাবে। কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই চুলার জাল একদম লো করে নেবেন আর এভাবে অনবরত নাড়তে থাকবেন। এভাবেই অনবরত 1 থেকে 2 মিনিটের মতো নাড়তে নাড়তে দেখতে পাবেন যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে, ঠিক যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এইরকম থিকনেস চলে আসলে চুলার জাল বন্ধ করে দিবেন আর চুলার জাল বন্ধ করে দেওয়ার পরেও কিছুক্ষণ সময় পর্যন্ত নাড়তে থাকবেন, কারণ এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে। এই মিশ্রণটা আমি এভাবে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমরা যেই ডিশে ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে রেখেছিলাম তার উপরে এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে একটি চামচের সাহায্যে এই পুরো ডিশের উপরে এই মিশ্রণটি এভাবে ছড়িয়ে দিতে হবে। সমানভাবে 4 সাইডে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটি এক সাইডে রেখে দিয়ে এর পরবর্তী ধাপে চলে যাচ্ছি, যার জন্য এখানে আমি একটি বলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ হেভি ক্রিম। এখানে আমি ভিভো হুইপ ক্রিম ব্যবহার করেছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ক্রিম 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে একটি হ্যান্ড হুইক্স ব্যবহার করতে পারেন। 1 মিনিটের মতো বিট করার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সুগার পাউডার। চিনি একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরও আবারও বিট করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। বিটারের স্পিড হাই স্পিডে দিয়ে প্রায় 2 মিনিটের মতো বিট করতে দেখতে পাবেন যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে আর অনেকটা ভারী হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আসলে বুঝবেন যে আপনার একদম পারফেক্টভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এটি বোঝার জন্য বোলটি এভাবে উল্টো করবেন। যখন দেখবেন ক্রিম আর বোল থেকে পড়ছে না তখন বুঝবেন এটি পারফেক্টভাবে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এই ক্রিমের মধ্যে সুন্দর একটি কালার আনার জন্য আমি এর মধ্যে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি।
রেড ফুড কালার দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নেবেন। বিট করতে দেখতে পাবেন যে অনেক সুন্দর গোলাপি কালার চলে এসেছে। এই জন্য খুবই অল্প পরিমাণ রেড ফুড কালার দিবেন, তাহলেই দেখবেন এমন সুন্দর গোলাপি কালার চলে আসবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের দেওয়া বেল আইকনে চাপ দিবেন। এতে আমি কোনো নতুন রেসিপির আপলোড দেওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আর তা সবার আগে আপনিই দেখতে পাবেন। কথা বলতে বলতে আমি কিন্তু ক্রিম পাইপিং ব্যাগের মধ্যে উঠিয়ে নিয়ে দুধের মিশ্রণের উপর এভাবে দিয়ে দিচ্ছি। এরপরে একটি প্যালেট নাইফের সাহায্যে ক্রিম চারপাশে এভাবে সমান করে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আবারও কিছু ডেসিকেটেড কোকোনাট এর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। সুলতানস লুকোমো কিন্তু এখন একদম রেডি। এখন আপনারা এটা এভাবেই কেটে সার্ভ করতে পারেন, কিংবা আপনারা এটি কেটে রোল করে নিতে পারেন। তবে রোল করে নেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা এটি ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে বের করে রোল করেন। আমি এটি কিন্তু ফ্রিজের মধ্যে রাখিনি, সরাসরি আপনাদের সাথে সাথে রোল করে দেখিয়ে দিচ্ছি। এভাবে খুবই সাবধানে আলতো করে এভাবে ধীরে ধীরে রোল করে নেবেন। এটি আসলে বলে বোঝানোর কিছু নেই, এটি দেখেই বুঝে নিতে হবে। এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই মজাদার। একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। এটি এতটাই মজাদার যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এটি দেখতে যতটা সুন্দর তার চেয়ে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। আমি আপনাদের আরেকটি রোল করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে খুবই আলতো হাতে ধীরে ধীরে রোল করে নিতে হবে। সবার নিচের যে অংশে আমরা ডেসিকেটেড কোকোনাট দিয়েছিলাম সেই অংশে ডেসিকেটেড কোকোনাটের পরিমাণ একটু বেশি করে ছড়িয়ে দিলেই খুব সহজেই আপনারা রোল করে নিতে পারবেন। এই ডেজার্টটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটি কতটা মজাদার। এখন এর উপরে আবারও কিছু ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিয়ে এর উপরে কিছু কুচি করা বাদাম দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আগামীতে এমন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। সবাই সবার জন্য দোয়া রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।